দর্শক, ফিলিস্তিনের গাজা বিধ্বস্ত এক নগরী। ইসরায়েলি বর্বর হামলায় প্রতিটি স্থাপনা ভূপাত। চারিদিকে মাংস পচা গন্ধ, যত দূর চোখ যায় যেন হাহাকার আর হাহাকার। হাজার হাজার পরিবার শেষ হয়ে গেছে ইসরায়েলিদের হামলায়। শরণার্থী শিবিরে ক্ষুধার্ত মানুষের আর্তনাদ। মা বোনেরা এক টুকরো রুটি বাচ্চাদের মুখে তুলে দিতে পারছে না। হাসপাতালগুলো আহত মানুষে কানায় কানায় পূর্ণ। মানবতার ফেরিওয়ালারা একদম নিশ্চুপ। তাদের দেশ প্রথম থেকেই সাপোর্ট দিয়ে যাচ্ছে ইসরায়েলি হিংস্র পশুগুলোকে। গাজা নগরী খুবলে খুবলে খেয়েছে তারা। অবুঝ শিশুদের বুকে ফেলছে একের পর এক বোমা। সপরিবারে পৃথিবী থেকে হারিয়ে গেছে অনেকেই। পুরো বিশ্ব নীরব হয়ে শুধু দেখছে। ওই ইসরায়েলি পশুদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হিম্মত কারো নেই। 2025 সালের 20 মার্চ পর্যন্ত ফিলিস্তিনের যুদ্ধ পরিস্থিতি, বিশেষ করে গাজা উপত্যকায়, অত্যন্ত জটিল এবং উত্তেজনাপূর্ণ রয়েছে। সাম্প্রতিক তথ্যের অনুসারে 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল হামাস সংঘাতের ধারাবাহিকতায় গাজায় যুদ্ধবিরতি এবং সংঘর্ষের ঘটনা বারবার ঘটেছে। 2025 সালের জানুয়ারিতে ইসরায়েলের এবং হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছিল, যা 19 জানুয়ারি থেকে শুরু হয়। এই চুক্তির আয়তায় প্রথম সপ্তাহে জিম্মি ও বন্দীদের মুক্তি এবং গাজায় ত্রাণ সরবরাহের ব্যবস্থা করা হয়। তবে মার্চ মাসে এসে এই যুদ্ধবিরতি ভঙ্গের ঘটনা দেখা দিয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, ইসরায়েল গাজায় আবারও ব্যাপক বিমান হামলা শুরু করেছে, যাতে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। উদাহরণস্বরূপ 17-18 মার্চের মধ্যে চালানো হামলায় নিহতের সংখ্যা 300 থেকে 340 জনেরও বেশি বলে জানা গেছে, যার মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য। এছাড়া জাতিসংঘের তথ্য অনুযায়ী 19 মার্চ গাজায় দুটি ইউএন গেস্ট হাউসে হামলায় একজন কর্মী নিহত এবং 5 জন আহত হয়েছেন, যা এই সংঘাতে জাতিসংঘের কর্মীদের মৃত্যুর সংখ্যা 280-র বেশি নিয়ে গেছে। এদিকে হামাস এবং অন্যান্য গোষ্ঠী যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েলকে দাবি করছে এবং গাজায় মানবিক সংকট আরো গভীর হয়েছে। জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস নিরাপত্তা পরিষদে বলেছেন, নতুন করে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এই মুহূর্তে বেসামরিক নাগরিকদের সুরক্ষা, জিম্মি মুক্তি এবং ত্রাণ সরবরাহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে ইসরায়েলের পক্ষ থেকে গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখার ইঙ্গিত রয়েছে। অন্যদিকে ইয়েমেনের হুতি গোষ্ঠী হুমকি দিয়েছে যে ইসরায়েল যদি গাজায় ত্রাণ প্রবেশে বাধা দেয়, তবে তারা লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজগুলোতে
হামলা পুনরায় শুরু করবে। এটি সংঘাতকে আঞ্চলিকভাবে আরো বিস্তৃত করার আশঙ্কা তৈরি করেছে। সংক্ষেপে, বর্তমানে গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ হয়ে তীব্র সংঘর্ষ চলছে, প্রাণহানি বাড়ছে এবং মানসিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। পরিস্থিতি এখনো গতিশীল এবং আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। দর্শক, বোঝাই যাচ্ছে এই পরিস্থিতিতে ধনী আরব দেশগুলোর নীরবতা খুব চোখে লাগছে। তারা ইসরায়েল ও ইউরোপের পা চাটতে চাটতে নিজের অসহায় মুসলিম ভাইদের জন্য রুখে দাঁড়াতে ভুলে গেছে। অথচ শক্তিশালী আরব দেশগুলো হুঙ্কার দিলে ইসরায়েল আর ইউরোপ একদিনে ঠান্ডা হয়ে যেত। আমাদের ভাই বোন মায়েরা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, কিন্তু তারা প্রেস কনফারেন্স দিয়ে তীব্র নিন্দা জানিয়ে ঘুমাচ্ছে। এটা ফিলিস্তিনের জনগণ নিয়ে উপহাস ছাড়া আর কিছুই না। যে ভূখণ্ডে মুসলমানদের পবিত্র রক্ত ঝরেছে, সেই ভূখণ্ড স্বাধীন অতীতেও হয়েছে, সামনেও হবে। আর মুনাফেক আরবের বাদশারাও খুব দ্রুতই প্রতিদান পাবে। দর্শক, আপনার গঠনমূলক কমেন্ট করুন, লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।